কাল ছিল ছট পূজা, আর সেই স্পেশালি কিন্তু আমার মা বানিয়ে নিয়েছিল ঠেকুয়া। দারুণ হয়েছে, ঝাকাস। তো চলুন দেখে নিই এই ঝাকাস ঠেকুয়ার পেছনের রেসিপিটা। প্রথমে 2 কাপ ময়দা, 1 কাপ আটা, 1 কাপ সুজিতে কাজু বাদাম, চীনাবাদাম ও কিশমিশ মিশিয়ে অল্প এলাচ পাউডার অ্যাড করে দেবে। তারপর একটু সব মিক্স। তারপর 1 কাপ নারকেল কোড়া অ্যাড করে দেবে, আর অ্যাড করব 1 কাপের মতো চিনি। আরও আধা কাপ অ্যাড করব, কারণ ঠেকুয়াটাও তো যে বানাচ্ছে তার মতো মিষ্টি হওয়া উচিত। তারপর আবার সবগুলো মিক্স। ছোটো থেকেই দেখেছিলাম ছট পুজো মানেই দাদু 2-3 কার্টন ঠেকুয়া বানিয়ে নিয়ে আসতো, আর সেটা আমরা 1 মাস ধরে খেতাম। এখন দাদু নেই ঠিকই, বাট ঠেকুয়া বানালে দাদুর কথা মনে পড়বে না একবার, সেটা হয় না কখনো। তো এটা কিন্তু আমার দাদু স্পেশাল ঠেকুয়া। যাকগে, সব কিছু মিক্স করে দিয়ে আমরা মোটামুটি 5 চামচের মতো বনস্পতি ডালডা অ্যাড করে দেব। তারপর সব ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো ভালো করে মেখে নিয়ে দিয়ে দেব জল দেওয়ার পরে কিন্তু আবার ভালো করে মেখে নিতে হবে, যেইভাবে আটা ময়দা আমরা মাখি পরোটা বানানোর টাইমে, ঠিক ওইভাবে। আমাদের ঠেকুয়ার ডোটা কিন্তু দেখতে হবে একটু এরকম টাইপের। ঠেকুয়ার মধ্যে একটু বাঙালি টাচ দেওয়ার জন্য মা কিন্তু ইউজ করেছে সন্দেশের সাজ। আপনি আপনার ইচ্ছে মতো ইউজ করতে পারেন, আপনি হাত দিয়েও করতে পারেন, কিন্তু এটা দিয়ে কিন্তু শেপটা দারুণ হয়। ঠিক সন্দেশের মতোই চাপ দিয়ে আপনি শেপটা বানিয়ে নেবেন। দেখতে হবে কিন্তু ঠিক এরকম। কেমন সুন্দর না? এরকম করেই মা বাকিগুলোও বানিয়ে নিয়েছিল। তারপর ভাজার পালা। তেলটা গরম করে নিয়ে একটা করে ছেড়ে দেবেন, খুব বেশি একবারে ছাড়বেন না যাতে লেগে না যায়, আর একদম ছাকা তেলে ভাজবেন যাতে পুরোটা ডুবে যায়। এক পাশ ভাজা হয়ে গেলে আমরা হলো আরেক পাশ উল্টে নেব, আর ওইভাবেই হালকা মিডিয়াম আঁচে ভেজে নেব। ভাজা যখন হয়ে যাবে দেখতে কিন্তু ঠিক এরকম হবে ঠেকুয়াগুলো। উঠিয়ে রেখে দেবেন একটু পেপারের মধ্যে, যাতে এক্সট্রা তেলটা পুরো টেনে নেয়। এইভাবেই নেক্সট ব্যাচগুলোও আমরা ভেজে নিয়েছিলাম। অ্যান্ড বাস, আমাদের ঠেকুয়া রেডি। এবার গরম থাকতে আপনি খেতে পারেন, যেরকম আমি করেছিলাম, আর না হলে একটু ঠান্ডা করে নিয়ে ওটাকে আরেকটু ক্রাঞ্চি হতে দিয়ে আপনি খেতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অ্যান্ড এরকম আরও রেসিপিসের জন্য কিন্তু আমার মাকে ফলো করতে হবে। ওকে, বাই।